গুড আফটারনুন এভরিওয়ান। ফার্স্টেই চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে। দাঁড়া, মাইক্রো ওভেনে গরম বসিয়েছিলাম, এটা আগে বার করে নিই, তারপরে তোমাদের বলছি কি কি আমরা খাবো। এটাই বলে দিই, বার যখন করলাম চিকেন চাপ খাবে রাজা, কালকে হয়েছিল। দেখো মুসুরির ডাল, আজকে মুসুরির ডাল সিদ্ধ দিতে বলেছি, লাইট খেতে হবে। টমেটোর চাটনি, অনেকদিন পরে টমেটোর চাটনি খাওয়া হচ্ছে। এখানে রয়েছে ভাত, দুজনের ভাত আমাদের, আমার আর রাজার। আজকেও চলে এসছে এই যে ইলিশ মাছ। একজন সরস্বতী পুজোর ইলিশ মাছ খাওয়ার ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়েছে, তোমার 60,000-এর মতো মানুষ দেখেছে। সেখানে দুজন খুব খারাপ কমেন্ট করেছে। একজন বলেছে ইলিশ মাছ খাবে, তা আবার দেখানো কি আছে, আমরাও খাই। হ্যাঁ, সবাই খায়, আমি যেহেতু খাওয়ার ভিডিওগুলো দেখাই সেই জন্যই আমাকে দেখাতে হয়েছে, তাই ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আর একজন আবার লিখেছে পুজোর দিন ইয়ে খায়, কি মাছ খায়, এরা রাক্ষসী নাকি? আরে ভাই, আমাদের পূর্বপুরুষ থেকে এই নিয়ম চলছে, সরস্বতী পুজোয় জোড়া ইলিশের পুজো দিয়ে তারপরে আমাদের ইলিশ মাছ রান্না হয়, খাওয়া হয়। আমি ছোটোবেলার থেকে দেখে এসেছি, আমার বাপের বাড়িও যে নিয়ম, আমার শ্বশুর বাড়িও নিয়ম। অনেকের অনেক রকম নিয়ম আছে যেগুলো আমাদের কাছে বিদঘুটে লাগে কিংবা আমরা কোনোদিন দেখিনি, কিন্তু তো কিছু করার নেই, সেটাও তাদের যেমন নিয়ম, আমাদেরও এইটা তেমনি নিয়ম। যাই হোক, আর এই দেখো ফুলকপিগুলো একটু মুচমুচে করে ভাজা, একটু পিঠালি মাখিয়ে ফুলকপিটাকে তোমার ইয়ে করে ওই ভাত দিয়ে ভাজা। আজকে হচ্ছে এই একদমই সিম্পল মেনু, খাওয়া দাওয়া। আর ইলিশ মাছ না আমাদের সাথে সব সময়ই চলে, আগেও বলেছি মনে হয়, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের বাড়িটাই হচ্ছে ইলিশ প্রিয় বাড়ি, ওই জন্য আমরা মোটামুটি